শুরু করছি পরম করুণাময় এবং দয়ালু আল্লাহর নামে। হজ এবং কুরবানির নির্দিষ্ট স্থানসমূহ। চলুন আমরা জেনে নিই কোরআনের 2 নং সূরা সূরা আল বাকারার 196 নং আয়াতে। আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে হজ ও উমরাকে পূর্ণ করো, কিন্তু যদি তোমরা বাধাগ্রস্ত হও তবে যা সম্ভব কুরবানি দিবে এবং কুরবানির যথাস্থানে না পৌঁছা পর্যন্ত নিজেদের মস্তক মণ্ডল করো না। তবে তোমাদের মধ্যে যে পীড়িত কিংবা মাথায় যন্ত্রণাগ্রস্ত, সে রোজা কিংবা সাদাকা বা কুরবানি দ্বারা ফিদিয়া দিবে। এবং যখন তোমরা নিরাপদ থাকো তখন যে কেউ উমরাকে হজের সঙ্গে মিলিয়ে উপকার লাভ করতে ইচ্ছুক, সে যেমন সম্ভব কুরবানি দিবে এবং যার পক্ষে সম্ভব না হয় সে ব্যক্তি হজের দিনগুলোর মধ্যে 3 দিন এবং গৃহে ফেরার পর 7 দিন, এই মোট 10 দিন রোজা পালন করবে। এটা সেই লোকের জন্য যার পরিবারবর্গ মসজিদে হারামের বাসিন্দা নয়। আল্লাহকে ভয় করো আর জেনে রেখো, নিশ্চয় আল্লাহ শাস্তিদানে কঠোর। 197 নং আয়াত। হজ হয় কয়েকটি নির্দিষ্ট মাসে, অতঃপর এই মাসগুলোতে যে কেউ হজ করার মনস্থ করবে তার জন্য হজের মধ্যে স্ত্রী সন্ধক, অন্যায় আচরণ ও ঝগড়া বিবাদ বৈধ নয়। এবং তোমরা যে কোনো সৎ কাজই করো, আল্লাহ তা জানেন এবং তোমরা পাথের ব্যবস্থা করবে, আর তাকওয়া শ্রেষ্ঠ পাথেয়। হে জ্ঞানী সমাজ, আমাকে ভয় করতে থাকো। 2 নম্বর সূরা সূরা আল বাকারার 198 নং আয়াত। তোমাদের প্রতি কোনো গুনাহ নেই যদি তোমরা তোমাদের প্রতিপালকের অনুগ্রহ খোঁজো করো এবং যখন তোমরা আরাফাত হতে ফিরবে তখন মাশআরুল হারামের নিকট আল্লাহকে স্মরণ করবে এবং তাকে স্মরণ করবে যেরূপ তিনি তোমাদেরকে শিক্ষা দিয়েছেন। বস্তুত তোমরা এর আগে ছিলে পথভ্রষ্টদের অন্তর্ভুক্ত। 199 নং আয়াত। তারপর তোমরা ফিরে আসবে যেখানে থেকে লোকেরা ফিরে আসে এবং আল্লাহর নিকট ক্ষমা প্রার্থী হও, নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল অতি দয়ালু। 200 নং আয়াত। অতঃপর মহান হজের করণীয় কার্যাবলী সমাপ্ত করবে, তখন আল্লাহর স্মরণে মশগুল হও যেমন তোমরা নিজেদের বাপ দাদাদের স্মরণে মশগুল থাকো, বরং তার চেয়েও বেশি স্মরণ করো। লোকেদের কেউ কেউ বলে থাকে, হে আমাদের প্রতিপালক, আমাদেরকে এ দুনিয়াতেই প্রদান করো, বস্তুত সে আখিরাতেই কিছুই পাবে না। 201 বলা হয়েছে, লোকদের মধ্যে কিছু লোক এমন আছে যারা বলে থাকে, হে আমাদের প্রতিপালক, আমাদেরকে দুনিয়াতেই কল্যাণ দাও এবং আখিরাতেও কল্যাণ দাও এবং আমাদেরকে জাহান্নামের আযাব হতে রক্ষা করো। 202 নং আয়াতে বলা হয়েছে, এরাই সেই লোক যাদের কৃতকার্যে তাদের প্রাপ্য অংশ রয়েছে এবং আল্লাহ সত্য হিসাব গ্রহণকারী। 2 নম্বর সূরা সূরা আল বাকারা 203 নং আয়াত। তোমরা নির্দিষ্ট দিনগুলোতে আল্লাহকে স্মরণ করবে, অতঃপর যে ব্যক্তি তাড়াতাড়ি করে 2 দিনে চলে যায় তার প্রতি কোনো গুনাহ নেই এবং যে ব্যক্তি অধিক সময় পর্যন্ত বিলম্ব করবে তার প্রতিও গুনাহ নেই। এটা তার জন্য যে ব্যক্তি তাকওয়া অবলম্বন করবে এবং আল্লাহকে ভয় করতে থাকবে। এবং জেনে রেখো, তোমরা সকলেই তার দিকে একত্রিত হবে। 204 নং আয়াতে বলা হয়েছে, মানুষের মধ্যে এমন আছে পার্থিব জীবন সম্পর্কিত যার কথাবার্তা তোমাকে চমৎকৃত করে, আর সে ব্যক্তি তার অন্তরে যা আছে সে সম্পর্কে আল্লাহকে সাক্ষী রাখে, অথচ সে ব্যক্তি খুবই ঝগড়াটে। 3 নং সূরা সূরা আল ইমরানের 95 নং আয়াত। বলো, আল্লাহ সত্য বলেছেন, সুতরাং তোমরা একনিষ্ঠভাবে ইব্রাহিমের অনুসরণ করো, সে মুশরিকদের অন্তর্ভুক্ত নয়। 3 নম্বর সূরা সূরা আল ইমরানের 96 নং আয়াত। নিঃসন্দেহে
প্রথম ঘর যা মানুষের জন্য স্থাপন করা হয়েছিল তা তো মক্কায়, যা বরকতমণ্ডিত এবং সারা জাহানের জন্য পথপ্রদর্শক। আল ইমরানের ৯৭ নং আয়াত। তাতে সুস্পষ্ট নির্দেশনাবলী রয়েছে, যেমন মাক্কামে ইব্রাহিম, ইব্রাহিমের দাঁড়ানোর জায়গা, যে কেউ তাতে প্রবেশ করবে নিরাপদ হবে। আল্লাহর জন্য উক্ত ঘরের হজ করা লোকেদের ওপর আবশ্যক, যার সে পর্যন্ত পৌঁছার সামর্থ্য আছে, এবং যে ব্যক্তি অস্বীকার করবে সে যেন নিঃসন্দেহে আল্লাহ বিশ্ব জাহানের মুখাপেক্ষী নন। ৫ নং সূরা, সূরা আল মায়দার ২ নং আয়াত। ওহে মুমিনগণ, আল্লাহর নির্দেশনাবলীর হারাম মাসের কাবায় প্রেরিত কুরবানির পশু এবং গলদেশে মাল্য পরিহিত পশুর অসম্মান করো না। যারা নিজ প্রতিপালকের অনুগ্রহ ও সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে পবিত্র গৃহে আশ্রয়ে চলেছে তাদের অবমাননা করো না। তোমরা যখনই ইহরাম মুক্ত হবে তখন স্বীকার করতে পারো, তোমাদেরকে যারা মসজিদে হারাম থেকে বাধা প্রদান করেছিল তাদের প্রতি শত্রুতা তোমাদেরকে যেন অবশ্যই সীমালঙ্ঘনে প্ররোচিত না করে। সৎ কাজ ও তাকওয়ার ব্যাপারে তোমরা পরস্পরকে সহযোগিতা করো, পাপ ও সীমালঙ্ঘনের কাজে পরস্পরকে সহযোগিতা করো না। আল্লাহকে ভয় করো, আল্লাহ শাস্তিদানে অত্যন্ত কঠোর। আল মাইদার ৯৭ নং আয়াত। পবিত্র কাবাগৃহে আল্লাহ তোমাদের জন্য জীবনে প্রতিষ্ঠার উপকরণ করে দিয়েছেন, আর হারাম মাস কুরবানির উদ্দেশ্যে কাবায় প্রেরিত পশু এবং তাকে চিহ্নিত করায় গলার মালাকে। এটা এই জন্য যাতে তোমরা জানতে পারো যে যা কিছু আসমান সময় আছে আর যা কিছু জমিন আছে আল্লাহ তা জানেন, আর আল্লাহ সকল বিষয়ে সবচেয়ে বেশি অবহিত। ২২ নং সূরা, সূরা আল হাজের ২৭ নং আয়াত। আর মানুষের মাঝে হজের ঘোষণা দাও, তারা তোমার কাছে আসবে পায়ে হেঁটে, আর সব পথ ক্লান্ত শীর্ণ উটের পিঠে, বহু দূরের গভীর পর্বত শতকুল পথ বেয়ে। ২৮ নং আয়াতে বলা আছে, যাতে তারা তাদের জন্য এখানে রাখা দুনিয়া ও আখিরাতের কল্যাণগুলো প্রত্যক্ষ করতে পারে, আর তিনি তাদেরকে চতুষ্পদ জন্তু হতে যে রিজক দান করেছেন নির্দিষ্ট দিনগুলোতে তার উপর আল্লাহর নাম উচ্চারণ করতে পারে। কাজেই তোমরা নিজেরা তা থেকে খাও আর দুধস্থ অভাবীদের খাওয়াও। ২২ নং সূরা, সূরা আল হাজের ২৯ নং আয়াত। অতঃপর তারা যেন তাদের দৈহিক অপরিচ্ছন্নতা দূর করে, তাদের মানত পূর্ণ করে, আর প্রাচীন গৃহের তাওয়াফ করে। ৩০ নং আয়াতে বলা হয়েছে, এটাই হজ। যে কেউ আল্লাহর নির্ধারিত অনুষ্ঠানগুলোর সম্মান করবে সেটা তার প্রতিপালকের নিকট তার জন্য উত্তম। চতুষ্পদ জন্তুগুলো তোমাদের জন্য হালাল করা হয়েছে, সেগুলো ছাড়া যেগুলোর ব্যাপারে তোমাদেরকে পড়ে শোনানো হয়েছে। কাজেই তোমরা মূর্তিদের অপবিত্রতা বর্জন করো আর মিথ্যে থেকে পরিহার করো। ৩১ আয়াতে বলা আছে, আল্লাহর প্রতি একনিষ্ঠ হয়ে তার সাথে শরিক না করে। যে কেউ আল্লাহর সাথে শরিক করে সে যেন আকাশ থেকে পড়ে গেল আর পাখি তাকে ছো মেরে নিয়ে গেল, কিংবা বাতাস তাকে উড়িয়ে নিয়ে দূরবর্তী স্থানে ছুঁড়ে ফেলে দিল। ৩২ আয়াতে বলা আছে, এই তার অবস্থা। আর যে কেউ আল্লাহর নিদর্শনগুলোকে সম্মান করবে সে তো তার অন্তরস্থিত আল্লাহ ভীত থেকে তা করবে। ২২ নং সূরা, সূরা আল হাজের ৩৩ নং আয়াত।
এতে অর্থাৎ কুরবানির পশুতে তোমাদের জন্য নানান উপকার রয়েছে এক নির্দিষ্ট কাল পর্যন্ত। কুরবানির জায়গায় পৌঁছা পর্যন্ত তোমরা এই জন্তুগুলোর দ্বারা উপকৃত হতে পারো। সর্বশেষ এগুলোর কুরবানির স্থান হচ্ছে প্রাচীন ঘরের নিকট। তো আমরা এখানে দেখলাম যে কুরবানির নির্ধারিত স্থান হচ্ছে প্রাচীন ঘরের নিকট। তো দর্শক এবং শ্রোতা, আশা করি সকলে বুঝতে পেরেছেন। আয়াতগুলো নিয়ে আবার আপনারা ধারাবাহিকভাবে পড়ুন, তাহলে বুঝতে পারবেন। আর হজ বিষয় নিয়ে পরবর্তীতে আমরা বিস্তারিত আলোচনা করব। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সকলকে ধন্যবাদ।